আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রথমেই ত্রিপুরার 8টি জেলা পরিষদ ওয়াইজ সভাধিপতি এবং সহসভাধিপতি হিসেবে যারা শপথ গ্রহণ করবেন, দল যাদের মনোনীত করেছে তাদের নাম বলছি। উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অপর্ণা নাথ এবং সহসভাধিপতি ভবতোষ দাস। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহসভাধিপতি সন্তোষ ধর। ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহসভাধিপতি অনাদি সরকার। খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত, সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহসভাধিপতি বিশ্বজিৎ শীল। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহসভাধিপতি পিন্টু আইচ। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহসভাধিপতি সুজন কুমার সেন। দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, সহসভাধিপতি তপন দেবনাথ। আপনারা অবগত আছেন ত্রিপুরায় 35টি পঞ্চায়েত সমিতি রয়েছে 35টি ব্লকে, এবং সেই 35টি ব্লকের পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপি 34টিতে জয়লাভ করেছিল এবং ইন্ডি জোট 1টিতে জয়লাভ করে। মোট 423টি সিটের মধ্যে বিজেপি 460টাতে জয়লাভ করেছিল। এই পঞ্চায়েত সমিতির যারা চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন হচ্ছেন, উত্তর ত্রিপুরার কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিহির রঞ্জন নাথ, ভাইস চেয়ারপারসন বিদ্যাভূষণ দাস। কলাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা, ভাইস চেয়ারপারসন ভারতী ভট্টাচার্য। যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা দেবনাথ, ভাইস চেয়ারপারসন সমরেন্দ্রনাথ। পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস, ভাইস চেয়ারপারসন কল্পনা দেবনাথ। ঊনকোটি জেলায় 3টি পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, ভাইস চেয়ারপারসন শঙ্কর দেন। গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন আমাদের নয়। চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, ভাইস চেয়ারপারসন বিনয় সিং। ধলাই জেলার আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, ভাইস চেয়ারপারসন উত্তম দেবনাথ। সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বীণা দাস বিশ্বাস, ভাইস চেয়ারপারসন ননীগোপাল কর। দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানু প্রতাপ লোধি, ভাইস চেয়ারপারসন সৌমিত্র গো। খোয়াই জেলার খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী। কল্যাণপুর জেলার চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির সৌমেন গোপ, ভাইস চেয়ারপারসন স্বপ্না সরকার। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব, ভাইস চেয়ারপারসন নির্মল সূত্রধর। ওয়েস্ট ত্রিপুরার মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রাকেশ দেব, ভাইস চেয়ারপারসন সঞ্জীব দাস। বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিংহ, ভাইস চেয়ারপারসন ঝুটন দাস। ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, ভাইস চেয়ারপারসন মন্টি দেবনাথ। ডুগলি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভুলন সাহা, ভাইস চেয়ারপারসন কিশোর ঘোষ। আমরা গেল পরশুদিন রাতে দেখতে পেয়েছি মেইনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রানীর বাজারে একটা কালী মূর্তির ডিসিক্রেশন নিয়ে একটা খবর চলছিল। তো সেই খবর চলাকালীন তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, সঙ্গে সঙ্গে ওইখানে পুলিশ প্রশাসন এবং ডিএম এর উপস্থিতিতে ওই জায়গার ওই এলাকার যাই সিচুয়েশন তৈরি হয়েছে তাকে কন্টেইন করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতির মাধ্যমে, প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছেন। একটা দল দেখলাম যে ডিসিক্রেশনের
তথাকথিত ডিসিক্রেশনের কথা বলেছে, আরেকটা দল বলেছে ডিসিক্রেট করা হয়েছে, আরেকটা দল বলেছেন যে ওখানে নাকি দলীয় কোন্দল আমাদের। ওনারা যাই বলুন, আমাদের রাজ্যের সংস্কৃতিতে মন্দির মসজিদ ভাঙার কোনো সংস্কার নেই। আমরা হয়তো পার্শ্ববর্তী দেশে আমরা এগুলো দেখেছি, কিন্তু আমাদের এখানে শতাধিক বছর ধরে হিন্দু মুসলমানরা সম্প্রীতির সঙ্গে, ভ্রাতৃত্ব বোধের সঙ্গে আমরা এখানে বাস করছি। আপনারা জানেন যে একটা ভয়াবহ বন্যার পরিস্থিতির মাধ্যমে দিয়ে এই রাজ্য গেছে। রাজ্য সরকার তার ইন্টেন্ট এবং অ্যাকশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে মানুষের পাশে কিভাবে একটা সরকার চাইলে এই প্রকৃতির যতই করাল গ্রাস থাকুক, মানুষকে সহায়তা পৌঁছানো, মানুষকে বাঁচানোর জন্য একটা সরকার কি করতে পারে সেটা তার রাজ্য সরকারের ইন্টেন্ট এবং অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমরা জানেন যে একটা সর্বদলীয় বৈঠকও করা হয়েছে। সেই সর্বদলীয় বৈঠকে বিরোধী দলেরদেরও ডাকা হয়েছিল, নেতৃত্বদের ডাকা হয়েছিল। সবাই চাপা গলা এগুলো ভূয়সী প্রশংসা করেছে রাজ্য সরকারের ভূমিকায়। এখন একটা হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন যাচ্ছে, এর মধ্যে আমি অনুরোধ করব যারা বিরোধী দলের নেতৃত্বরা আছেন ইনাদের অন্তত এই সময়ে যেন এই সস্তা রাজনীতির দিকে যেন না যান এবং ইনারাও ইনাদের ভূমিকা রাখতে পারেন রাজ্যের এই বিষম অবস্থার মধ্যে। এবং সরকার যা করার চেষ্টা করছে, আপামর জনসাধারণ যারা ফ্লাড এফেক্টেড, এর মধ্যে যেন কোন রকম বাধা সৃষ্টি না করেন। এগুলো বলে একটা কমিউনাল একটা টেনশন তৈরি করা, সেটার মধ্যে আমরা একটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। সেটা না করলেই ভালো। এখন সারা বছর পরে রয়েছে রাজনীতি করার জন্য, আমাদের মোকাবিলা করার জন্য রাজনৈতিকভাবে। এগুলো থেকে ওনাদের বিরত থাকতে আমরা অনুরোধ করব। আপনারা জানেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনের মধ্যে দিয়ে গেছি, সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। এখন শপথ নেবার পালা। আমি আমার দলের মুখপাত্র শ্রী সুব্রত চক্রবর্তীকে বলবো, আমাদের বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা যারা প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সমিতির এবং জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি কারা কারা হচ্ছেন সেই বিষয়ে